হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে কথা বলবো। আমরা যারা মাইক্রোসফট এক্সেলে একদম নতুন, যারা মাইক্রোসফট এক্সেল শিখে কাজ করতে আসি, আমরা একটি প্রবলেমে প্রায় সবাই পড়ি। তা হলো মাইক্রোসফট এক্সেলে কোনো ফোন নাম্বার লিখলে সেই ফোন নাম্বারটি বা মোবাইল নাম্বারটির শুরুতে যে জিরোটা দেই আমরা, সেই জিরোটা অদৃশ্য হয়ে যায়। তো এই সমস্যায় আমার মনে হয় প্রথম যারা কাজ করছে প্রায় সবাই পড়ছে। তো অনেকে আমরা জানি না যে কত সহজে এই কাজটি করা যায়, অর্থাৎ প্রথমের যে শূন্যটি থাকে সেই শূন্যটি রাখা যায়। আমরা জানি বাংলাদেশের মোবাইল ডিজিটের নম্বর 11টি, বা অর্থাৎ মোবাইল ফোনের ডিজিট থাকে 11টি। তা আমি একটি মোবাইল নাম্বার লিখি। এখন বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমি একটি মোবাইল নাম্বার লিখছি। তো সেই মোবাইল নাম্বারটি যদি আমি অন্য এক সেলে যদি আমি কার্সারটি রাখি, তাহলে দেখা যাবে এখানে শূন্যটি উধাও হয়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে। এবং ফর্মুলা বারেও আমরা দেখতে পাচ্ছি যে শূন্যটি এখানে নাই। এখন এই থেকে বাঁচার উপায় কি? একদম সহজে এই ফোন নাম্বারের প্রথমে যে জিরোটি ছিল সেই জিরোটি আমরা ফিরিয়ে আনতে পারি। তো আমরা যেই সেলগুলোতে ফোন নাম্বার লিখতে চাই বা যতগুলো সেলে ফোন নাম্বার লিখতে চাই, আমরা সেই সেলগুলোকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখানে এই যে জেনারেল আছে, এই জেনারেল এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। সেখান থেকে একদম নিচের দিকে গিয়ে এই যে টেক্সট লেখা আছে, আমরা এটাকে জেনারেল থেকে টেক্সট করে দেব। টেক্সট করে দেওয়ার পরে এইবার যদি এখানে আমরা জিরোটা বসাই, তাহলে দেখব যে জিরোটা আর চলে যাচ্ছে না, জিরোটা কিন্তু আছে। তো এইভাবে আমরা যদি অন্যান্য ঘরেও যাই, তাহলেও দেখব যে জিরোটা আছে। আমরা যদি এখান থেকে এই সেলগুলোকে কপি করে অন্য কোনো সেলেও বসাই দিই, তাহলে দেখব এই জিরোগুলো কিন্তু আছে। তো এইভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট এক্সেলে কোনো ফোন নাম্বার লিখতে পারি এবং তা জিরো অদৃশ্য হওয়া ছাড়াই। আশা করি ট্রিক্সটা আপনাদের ভালো লেগেছে এবং অনেকের কাজেও লাগবে। যদি ট্রিক্সটা আপনাদের কাজে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন এবং বেল আইকনটি চেপে দেবেন, যাতে পরবর্তীতে আরও অন্য কোনো টিপস বা ট্রিক্স শেয়ার করলে আপনি সবার আগে সেই নোটিফিকেশনটি পেয়ে যান।